বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। আমরা আগামী দিন মানে 1 জুলাই হচ্ছে ব্যাংক হলিডে, যেটা 30 জুনের পরে ফার্স্ট ডেতে একটা বন্ধ থাকে, আর 2রা জুলাইতে আবার পুনরায় আমাদের চালু হবে। এরপর আমরা ওয়ার্কিং ডে পাচ্ছি আরও 2টা দিন, 2 তারিখ ও 3 তারিখ। তা আমরা পূর্ববর্তী কিছু অভিজ্ঞতা শেয়ার করি এই ডে সম্বন্ধে। রোববার সম্বন্ধে সবাই জানেন, রোববারের শুধু একটা ব্ল্যাক সানডে হিসেবে আখ্যায়িত করা আছে। ম্যাক্সিমাম সময়ই ওই রোববারটাতে আমাদের বাজারে কিছুটা পতন ঘটে, মাঝে মধ্যে 2-1টা ব্যতিক্রম ঘটনা ছাড়া। আর হচ্ছে 2রা জুলাই বাজেট ঘোষণার গাজেট পাশের পরে আমরা সেদিনও মার্কেটকে চরম স্লো অবস্থা দেখি, কিন্তু মার্কেটের আজকে আমরা যে গতি প্রকৃতি দেখেছি, মার্কেট যতটুকু কারেকশন হওয়া দরকার অতটুকু না হলে ওটার কাছাকাছি জায়গায় কারেকশন করে আজকে কিন্তু কারেকশন শেষ করেছে। এইটা বাজারের একদম চরম একটা পাওয়ার আমরা বলতে পারবো। এমনকি আমাদেরকে আস্থার জায়গায় ফিরিয়ে যাওয়ার জন্য এর চাইতে ভালো আর কিছু হতে পারে না। গতকালকার চাইতে সামান্য কিছু ভলিউম কমেছে, কিন্তু মার্কেট পজিশন চমৎকার, মাত্র 1.3 পয়েন্টস কমেছে, কিন্তু 130টা মাত্র অ্যাডভান্স করেছে। এটা খুব বেশি সুখকর নয়, তবে যেগুলো বেড়েছে বেশ ভালো করে বেড়েছে। আজকে মার্কেটে টপ 10-এ কারা কারা ছিল আমরা সেই জিনিসটা একটু দেখে আসতে পারি। এরপরে আমরা মার্কেট আপডেট দিব, মার্কেট ইন্ডেক্স নিয়ে আমরা আপনাদেরকে একটা প্রেডিকশন দিব। তো ওইটার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আজকে ম্যাগনাপেট 10% বেড়ে 1 নম্বরে। তো ম্যাগনাপেটের আজকে ভলিউম সহ দাম বেড়েছে। এই শেয়ারটা আর চিত্র দেখলে আমরা আসলে অ্যানালিস্টরা এই ধরনের চিত্রে খুব একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে থাকলে আমরা অ্যানালাইসিস করতে চাই না। অ্যাটলিস্ট উইকলি দেখলে কিছুটা স্বস্তিদায়ক মনে হয়, একটু আলোচনা করার মতো পজিশন থাকে। তো এটা চরম একটা ফলিং সিচুয়েশনের শেয়ার হঠাৎ করে একটু নাড়াচাড়া দিয়েছে। এখন সেই নাড়াচাড়ার মধ্যে যে ভলিউমটা করেছে, এটা লম্বা পতনের পরে বাড়তে হবে দেখে বাড়ছে নাকি অন্য কোনো কিছু, সেটা 28 টাকার পরে আসলে আমরা ক্লিয়ার হব। এর আগ পর্যন্ত আমরা ফলিং সিচুয়েশনটা আর বলবো এটা একটা ইন্টারনাল সুইং বলতে পারবো, যেখানে বেশ কিছুদিন সাইডে মুভমেন্ট ক্রিয়েট করে অ্যাকুমুলেশন এরিয়াটা জোনটাকে অতিক্রম করে গতকালকে প্রথম ব্রেকআউট করেছে। ব্রেকআউট করলেও ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ভালো ছিল না, আজকে সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একেবারে হল্টেড করেছে, এমনকি ভালো ভলিউম সহ। তো এটাতে আমরা ভালো কিছু পাবো কি পাবো না, সেটার জন্য আগামী দিনটা আমাদেরকে আসলে দেখতেই হবে। তো এর মধ্যে 28 টাকায় এর বড় ধরনের রেসিস্ট্যান্স আছে, এটা দেখতে পাচ্ছেন। তো এই রেসিস্ট্যান্সটা যদি ব্রেকআউট করতে পারে তখন আমরা এটাকে আপট্রেন্ডে গেছে এটা ধরে নিতে পারবো। তারপরে ম্যাগনা কনডেন্স মিল্ক অলমোস্ট সিমিলার টাইপের শেয়ার, ম্যাগনাপ্যাটের মতো। এই শেয়ারগুলা বছরের একটা নির্দিষ্ট সময় একটা নাড়াচাড়া করে, একটা সময় বাড়ার ম্যাক্সিমাম টাইমে এগুলা সিচুয়েশন খারাপ থাকে। শুরু ওপেন এবং ক্লোজ প্রাইসের মধ্যে প্রাইস গ্যাপটা অনেক বেশি থাকে, যেটার কারণে যে কেউ মর্নিংয়ে ঢুকলে ইভিনিংয়ে খুব বড় ধরনের খারাপ পজিশনে থাকে, যেটার কারণে অনেকে এই শেয়ারগুলোকে অ্যাভয়েড করে। কিন্তু এই শেয়ারটা গত 3-4 দিন জুড়ে একই অবস্থা। আজকে যেটা হল্টেড করেছে সেটা একদম মারবুজু ক্যান্ডেল দিয়ে করেছে, যেটার একদম উপর নিচে কোনো শেডও নেই। আর গতদিন যে ডোজি ক্যান্ডেল করেছে এটা পূর্বাভাস ছিল আজকে একটা কিছু হতে যাচ্ছে, তো সেটা ঘটেছে। এই শেয়ারটার ক্ষেত্রেও আমরা এখনও এটা ডাউন পজিশনে আছে। ডাউন সিচুয়েশনটা যদি অতিক্রম করতে হয় সেটার জন্য প্রায় 24 টাকার উপরে, 24 থেকে 28 টাকা পর্যন্ত একটা রেঞ্জ আছে, শক্ত ধরনের রেসিস্ট্যান্স। ওই সব জায়গায় যাওয়ার আগ পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না, তবে অট্টুকেই 23-24 টাকা, এখন 19 টাকা, 23 টাকা যেতে পারবে আজকের শক্তি দেখে এটা বোঝা যাচ্ছে। এরপরে চলুন আমরা দেখি ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমরা এর আগে একটা লম্বা ধরনের উত্থান দেখেছি। সেই উত্থানটা শুরু হয়েছিল গত বছর জুলাইতে।
এই বছরও জুলাই স্টার্ট হচ্ছে, এই জুলাইয়ের আগে মাত্র গত 2 দিন শেয়ারটা হল্টেড করে করে উপরের দিকে যাচ্ছে। তো কেন ইসলামী ব্যাংক নিয়ে আবার নতুন করে খেলা শুরু হচ্ছে, সেই জিনিসটা ব্যাংকের কিছু হিসাব কিতাব আছে। জুলাই ক্লোজিংয়ের পরে 5টা ব্যাংক একীভূত হচ্ছে, এটা আপনারা জানেন, এটা গভর্নমেন্ট নিয়ে নিবে। তার মধ্যে ইসলামী ব্যাংক আছে কিনা আমি জানা নেই, আপনারা একটু খোঁজ খবর নেবেন। তো এরপরে মিডল্যান্ড ব্যাংক সারা জীবনেরই প্লে মেকিং একটা শেয়ার, যেটা আমরা সুপার ফ্লোয়িং শেষে 14-15 টাকা থেকে আমরা এটা 24 টাকা পর্যন্ত এই শেয়ারটা জুড়ে ছিলাম। এরপরে আমরা আর শেয়ারটাতে নাই। এখন শেয়ারটার যে মুভমেন্ট দেখা যাচ্ছে, আজকে যে ভলিউম করেছে, নতুনভাবে এই শেয়ারটার দিকে আসলে নজর দেওয়ার আবার সময় এসে গেছে। ব্যাংক হঠাৎ করে যখন নাড়াচাড়া দিচ্ছে, নিশ্চয়ই ব্যাংকের একটা প্রফিট লসের হিসাব বের হবে, আমরা সেটা বুঝতে পারবো। এখন এই শেয়ারটা যদি 28 টাকা পার করে, এতক্ষণ যতগুলো শেয়ার আলাপ করছি সবগুলোর মধ্যে 28 টাকার একটা ব্যারিয়ার আছে, এটা কোইন্সিডেন্স। তো এই শেয়ারটার 28 টাকার যে রেসিস্ট্যান্স আছে, এটা যদি আগামী দিন হল্টেড করে উপরে উঠে যায়, তাহলে আমরা শেয়ারটাতে নতুন ধরনের চিন্তাভাবনা করতে পারবো, নতুন ধরনের একটা উচ্চতা যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তারপর হচ্ছে ফারেস্ট ফাইন্যান্স, এরপরে হচ্ছে দেশবন্ধু। ফারেস্ট ফাইন্যান্সকে আমি নজরে দিচ্ছি না আপাতত, দেশবন্ধুকে দিচ্ছি। দেখেন পরপর 2 দিন একই সাইজের ভলিউম, এমনকি প্রাইস বেশ ভালো করে হাইক করছে। তার মানে এটা হচ্ছে, এটাতে আমরা নতুন কোনো ধরনের আভাস পেতে যাচ্ছি, এটা একটা আপসুইংয়ের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটার কোথায় কোথায় রেসিস্ট্যান্স আছে সেই জায়গাগুলো আমরা দেখতে পারি। এই শেয়ারটা যে উত্থানে যাবে সেটার একটা বড় ধরনের সাইন আমরা চার্টে দেখতে পাই। এটা হচ্ছে লোয়ার লো, সর্বলো, আর এটা হচ্ছে লোয়ার হাই। এই লোটা থেকে যখন এই হাইটা করে আর এখানে যদি ব্রেকআউট করে, তখন কিন্তু হল্টেড হওয়া শুরু করে। এই প্যাটার্নে যদি কোনো শেয়ার পান, এগুলো চোখ বন্ধ করে আপনারা কিনবেন। কোন কোন শেয়ার আছে সেগুলো দেখে কিনে ফেলবেন। এই টাইপের 2-3টা হল্টেড পাইলে আপনার সারা সময়ের লসটা রিকভার হয়ে যাবে। এর মধ্যে আমি আরেকটা শেয়ার উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে এশিয়াটিক ল্যাব। এশিয়াটিক ল্যাবের ক্ষেত্রেও দেখেন একদম এটা নতুন শেয়ার হলেও যে টাইপের পতন হয়েছে, পতনের সময় আমরা যতই আসলে চিল্লাচিল্লি করে কোনো লাভ হয় না। আমাদেরকে বুঝতে হবে এটার লো কোথায় শেষ হয়েছে, আপগুলো কোথায় শুরু হচ্ছে। তো এইটার ক্ষেত্রেও আমরা একই জিনিস বলবো, 48-39 টাকার কাছাকাছি 40-41 টাকা পার করতে পারলে এই শেয়ারটা আগুন ধরে যাবে। আমার কাছে মনে হচ্ছে এখানে ভলিউমটা বেশ সিগনিফিকেন্টলি বাড়ছে। তো এইভাবে বেছে বেছে যদি আমরা কিছু শেয়ার সিলেকশন করতে পারি, আমাদের জন্য ভালো। একদিন বন্ধ আছে, আপনারা সবাই দেখেন ভিডিওর কমেন্টসে আপনারা শেয়ারগুলোর নাম দিলে আশা করি আমার জন্য একটু কষ্ট কম হয়, আমি কত সিলেকশন করে দেবো আপনাদেরকে। এই হচ্ছে আমাদের যে শেয়ারগুলো আজকে খারাপ মার্কেটেও ভালো করেছে, সেগুলো একটু নজরে দিলাম। এটা ছাড়াও সিলেক্টেড শেয়ার তো আছেই, সেগুলো আমরা আগামী দিন চেষ্টা করব আপনাদের কমেন্টসের ভিত্তিতে আরও কিছু শেয়ার অ্যানালাইসিস করে দিতে। এখন চলুন আমরা রেগুলার ইন্ডেক্স আলোচনাটা করি। ইন্ডেক্স আলোচনার মধ্যে যে জিনিসটা এসছে, আমরা গতকালকে আপনাদেরকে আওয়ারলি চার্টটা দেখিয়েছিলাম। আওয়ারলি চার্ট অনুসারে আমাদের একটা ক্যান্ডেল শেষ করেছিল অ্যানগালফ করে 2টা ক্যান্ডেল। আজকে যতটুকু পড়ার দরকার এতটুকু আসলে, মানে অ্যাটলিস্ট 4800 পর্যন্ত আসলে আমরা বেশি হ্যাপি হতাম, কারণ আমাদের পতনটা শেষ হয়েছে এটা আমরা বলতে পারতাম। আর এখানে আমাদের সাপোর্ট জোন আছে 4580 থেকে 80 পর্যন্ত। তো এক্স্যাক্টলি অতটুকু যাবে না, কারণ হচ্ছে এখানে আওয়ারলি চার্ট একটা ওয়েব ক্রিয়েট হয়েছে, সেই ক্রিয়েটের কিছু ফর্মুলাজ আছে, সেটা অনুসারে এটা ঘটনা ঘটতে পারে। তাহলে কি আমরা বিপদমুক্ত হয়ে গেলাম? এক্স্যাক্টলি না, একটা কারণে না আসবে, সেটা হচ্ছে আগামী কর্মদিবসে বা আগামী 2টা কর্মদিবস মিলেও যদি আমরা এই প্রাইসটা অতিক্রম করতে পারি, আমি একটু বক্স আকারে আপনাদেরকে এটা করে দিই, এই প্রাইসটা অতিক্রম করতে পারি, সেটা হচ্ছে 4850 থেকে 4866-65 আর কি।
মানে আগামী দিনের গত দিনের যে হাইটা করেছিল সেই হাইটা অতিক্রম করে যদি আগামী দিন মার্কেট এখানে এসে ক্লোজ করে অথবা তারপরের দিন ক্লোজ করে বা যেদিনই ক্লোজ করে সেদিন থেকে আমরা ধরে নিব যে এইসব জায়গায় আমাদেরকে পেন দিতে আসবে না। তো এই জায়গায় যদি ক্লোজ করে সেখান থেকে আমরা ধরে নিব যে মার্কেট আপ ট্রেন্ডে চলে যাচ্ছে। তো আমাদের আপাতত রেজিস্ট্যান্স হচ্ছে 4865, এটা খুবই নিয়ারেস্ট। এমনকি আজকে মার্কেটের গতি প্রগতি আমরা যেটা দেখেছি এটা অতিক্রম করাটা খুবই যুক্তিযুক্ত। আর এটার আমরা যদি আমরা আওয়ারলি চার্ট অনুসারে যেটা দেখতে পাচ্ছি, ডে চার্টে আমাদের এর আগে এখানে একটা শক্ত অর্ডার ব্লক ছিল। সেই অর্ডার ব্লকটা আমরা এরকম ছিল, আমি অর্ডার ব্লকটা আবার একটু ক্লিয়ার করি। এই ছিল আমাদের অর্ডার ব্লক। এই অর্ডার ব্লক অনুসারে আমরা এই বড় এরিয়াটাকে একটা সাপোর্ট হিসেবে কাউন্ট করেছি। তো সেই কাউন্টেবল জায়গাটা হয়তো টাচ করেনি, কিন্তু এটা কাছাকাছি জায়গায় এসে এটা আবার রিভাইভ করেছে, একই দিনে উত্থানে গেছে। এটা খুবই ভালো একটা বিষয় আমাদের জন্য। আমরা আগের মতো করে পতন দেখছি না এখন, যেহেতু মার্কেট আপ ট্রেন্ডি একটা ইস্যুস এসে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিব যে মার্কেট আপাতত আগের মতো করে আর পড়ছে না, ধীরে ধীরে মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে মার্কেট কতটুকু যেতে পারে আমরা এখানে একটা টার্গেট সেট করে দেখতে পারি। আমাদের ছোটোখাটো রেজিস্ট্যান্স হচ্ছে 4884, এটা হলো ডে চার্টের হিসাব, আর হচ্ছে 5000 একদম বরাবর। তো এই দুইটা রেজিস্ট্যান্সকে মাথায় রেখে আমাদেরকে ট্রেড করলে খুবই ভালো হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।